আজকের রেসিপি অন্যরকমভাবে ডিমের কারি কিভাবে রান্না করবেন স্বাদ বাড়বে কিন্তু বহুগুণে, তাই রেসিপিটি ঝট করে দেখে নিন। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাও একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা আলু। আমি এখানে 2টো আলু ব্যবহার করছি। আলুটাও একটু পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে ভেজে নেব। এবারে একটা মিক্সারের বাটিতে দিয়ে দেবো 2টো গোটা রসুন, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 1/2 কাপ গ্রেট করা নারকেল আর 1/2 কাপ দুধ দিয়ে বেটে নেব। আর এদিকে কিন্তু আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আরেকটু ভাজবো। এই ভাজার ওপর কিন্তু টেস্ট নির্ভর করছে। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা পনির। পনিরটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষা হয়ে গেলে ওই বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গেলে এবার 1 চামচ লবণ দেবো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দেবো, 1 চামচ চিনি দেবো। দিয়ে ভালো করে এটাকে আরেকটু কষবো। আর এদিকে কিন্তু 6টা ডিম আমার সিদ্ধ হয়ে গেছে। একটু নুন ফেলে সেদ্ধ করবেন, তাহলে খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে ডিমের গা থেকে। এবারে 6টা ডিম সিদ্ধ আমি কিন্তু দিয়ে দিলাম। এটা মুরগির ডিম দিয়ে করছি, আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন। এবার ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে এরপর দিয়ে দেবো ওই মশলা ধোয়া বাটির 1/2 কাপ দুধ আর 1 কাপ জল। মানে মশলাটা ধুয়ে দুধটা দিয়ে দিলাম আর 1/2 কাপ জল দিলাম। মশলা ধুয়ে দিলে তো এমনিতেই রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায়। এবার এটাকে হালকা আঁচে রান্না করব বেশ কিছুক্ষণ। 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করব। এটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না আর খুব বেশি শুকনো হবে না, একটু গা মাখা থাকবে, তাহলে ভাত দিয়ে খেতে ভালো লাগবে। দেখুন একদম কিন্তু গা মাখা ব্যাপার এসে গেছে। এবার জাস্ট নামিয়ে আমি কিন্তু এটাকে সার্ভ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আশা করি রেসিপিটি ভীষণ ভালো লাগবে আপনাদের। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। একটু অন্যরকম ডিমের কারি রান্না করেছি। একঘেয়ে ডিমের কারি তো ভালো লাগে না কারো। এইভাবে রান্না করলে কিন্তু টেস্ট কিন্তু বহুগুণে বাড়ে, খেতেও বেশ ভালো লাগে গরম ভাতের পাতে। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। আগামী দিনে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আমার চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।